যখন সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়ে, যখন পৃথিবী হারিয়ে যায় মহাসাগরের অতলে, তখন কেউ জানতো না আলো আবার ফিরবে কিনা। অসুর হিরণ্যক্ষ, তার ক্রোধে কাঁপছে ভূলোক তথা দেবলোক। ভূদেবী আজ বন্দিনী, নিঃশ্বাসহীন সাগরের গভীরে। দেবতারা আজ নিঃসহায়, বিশ্ব যেন থমকে গেছে। ঠিক তখনই এক অজানা শক্তি জেগে ওঠে। বিষ্ণু জেগে ওঠেন। তিনি তার অবতার গ্রহণ করেন এক শূকর রূপে। কিন্তু এই শূকর তো সাধারণ নয়, এ এক মহাশক্তির প্রতীক, ধ্বংস আর সৃষ্টির সংযোগ। এ বিষ্ণুর বরাহ অবতার। বরাহ ঝাঁপিয়ে পড়েন মহাসাগরে। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। জল, আগুন, বজ্র সব মিলিয়ে চারিদিকে প্রলয় শুরু হয়। কখনো হিরণ্যক্ষের গর্জন, কখনো বরাহের তাণ্ডব। পৃথিবী যেন থমকে গেছে। কে জিতবে? অবশেষে অবসম্ভাবী জয়ী হন বরাহ। ভূদেবীকে তিনি দু হাতে করে পরম যত্নে তুলে আনেন অন্ধকারের অতল থেকে। আলো আবার ফিরে আসে, ধর্ম আবার প্রতিষ্ঠিত হয়। এ শুধু এক অবতার নয়, এ সেই বার্তা, যখন যখন পৃথিবী হারিয়ে যাবে অন্ধকারে, তখন তখন ঈশ্বর নিজেই আসবেন তাকে ফিরিয়ে আনতে।